চাহিদা অনেক কিন্তু যোগান অল্প, কারণ আমাদের এই অবস্থায় টিকে থাকতে আমাদের করণীয় কি? আমাদের চাহিদাগুলোকে কমিয়ে নিয়ে আসা অথবা আয় বাড়ানো? আপনি কোনটার পক্ষে? আপনাকে কোশ্চেন করছি, আপনি একটু ভাবেন যে আমাদের যোগান, এক্ষেত্রে আপনি কি করবেন? চাহিদা কমিয়ে দেবেন, লাইফস্টাইলকে কমিয়ে দেবেন, নাকি ইনকাম বাড়ানোর কোনো পথ অবলম্বন করবেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন চাকরিজীবীর টিকে থাকাই কষ্ট। আমি বহু চাকরিজীবীর সাথে কথা বললাম গত 1 মাসে, এবং যারা মাসে 25-30 হাজার টাকা আয় করে, 35 পর্যন্ত আয় করে মানুষগুলোর সাথে কথা বলে, এবং এই মানুষগুলোর মধ্যে আমি কাউকে পাইনি এখন পর্যন্ত যে সেভিংস করতে পেরেছে। তার মানে তাদের কাছে 20,000 টাকাও সেভিংস নাই। কত দুঃখে তারা 5 বছর, 7 বছর, 10 বছর জব করছে। এর কারণটা হচ্ছে যে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতির কারণে কি হচ্ছে, তারা যা আয় করছে সে আয় দিয়ে তাদের টিকে থাকতেও কষ্ট হচ্ছে। বাড়িতে কেউ যদি অসুস্থ হয়, তাকে ধার দেনা করে সেই চিকিৎসার খরচ বহন করতে হচ্ছে। প্রবাসী অনেকের সাথে কথা হয়েছে আমার লাস্ট ফিউ ডেইজে, আমি দেখলাম যে প্রবাসী ভাইরা প্রায় 5 বছর, 7 বছর, 10 বছর কষ্ট করছেন বাইরে গিয়ে, কিন্তু যা আয় করছেন ওনার ম্যাক্সিমাম সবটা খরচ হয়ে যাচ্ছে। যেহেতু একটা খরচ হয়েছিল সেইটার দেনা মিটিয়েছেন, বাকিটা ওনাদের কাছে ব্যাংক ব্যালেন্স নাই, কোনো মানে সেভিংস নাই, সহজ কথা। তো এই সেভিংস না করতে পারলে যে কোনো সময় যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসতে পারে, তখন তিনি কি করবেন? তো সেভিংস করবেন কি করে? আসলে আয়টা সীমিত। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার বর্তমান পেশা ঠিক রেখে এক্সট্রা উপার্জন, যেটাতে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে। আপনার বর্তমান পেশা থেকে আপনি আপনার বাড়ির মানুষের রিজিকের ব্যবস্থা মানে আপনার ওসিলায় হচ্ছে, আর এর পাশাপাশি যখন আপনি এক্সট্রা 20,000 আয় করবেন, 30,000 আয় করবেন, সেটা আপনার পরিবারের ফাইন্যান্সিয়াল গ্রোথে একটা বড় ভূমিকা রাখবে। যারা কষ্ট করে মানসিকতা রাখেন, যারা নিজেকে আরো বেটার পজিশনে নিয়ে যেতে চান, যাদের চাহিদা আছে, তাদের জন্য আমার এই পুরো কনসেপ্ট। মনে রাখবেন, ক্ষুধা না থাকলে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার আপনাকে এনে দিলেও খেতে ভালো লাগবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের ক্ষুধা আছে কিনা? এখানে কয়েকটা কোশ্চেন দেখেন। আপনি কি আপনার বর্তমান আয় নিয়ে খুশি? আপনি কি আপনার বর্তমান পেশা বা কাজ নিয়ে সন্তুষ্ট? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ওয়েবিনার কিন্তু আপনার জন্য নয়। আর যদি না হয়, তাহলে পরবর্তী প্রশ্নগুলো আপনার জন্য। আপনি কি আপনার চাহিদার চেয়ে বেশি সৎভাবে আয় করতে চান? আপনি কি আপনার অবসর জীবনে ইনকামের নিশ্চয়তা চান? অর্থাৎ আপনি যখন অবসর নেবেন, তখন যেন আপনার টাকার অভাবে ভুগতে না হয়। আপনি বিদেশ থেকে আসবেন, তখন যেন আপনার টাকার অভাবে ভুগতে না। আপনি চাকরি থেকে শেষ করবেন, রিটায়ার করবেন, বা আপনি বেসরকারি জব করলে সেটা যখন চলে যাবে বা থাকবে না, আপনার এজ বাড়বে, তখন সেই জায়গাটায় আপনি সিকিউর ইনকাম চান কিনা? আপনি কি বিনা খরচে বারবার বিদেশে ভ্রমণ করতে চান? মানে খরচ লাগবে না, কিন্তু আপনি বিদেশে ভ্রমণ করে বেড়াবেন। আপনি কি আপনার এবং আপনার পরিবারের চিকিৎসার নিরাপত্তা চান কিনা? আপনি কি অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে চান কিনা? আপনি কি সম্মানের সাথে আয় করতে চান কিনা? আপনি কি আপনার অবর্তমানেও পরিবার আয় হোক এই নিশ্চয়তা কিনা? যদি উত্তরগুলো হ্যাঁ হয়, তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন কিছু আইডিয়া শেয়ার করবো, ইনশাআল্লাহ আপনার সামনে এগোনোর পথটাকে ওপেন করে দিবেন। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেট কি? দেখুন, দুইটা ফাইন্যান্সিয়াল স্টেটে মানুষকে দেখতে পাওয়া যায়, এ পোল বা এ মেরু, আমি এটাকে আর একটা বলছি বি মেরু বা বি পোল। এ পোলের মানুষ হচ্ছে ইনকাম করছে, খরচ করছে এবং সংসার চালাচ্ছে, সার্ভাইভ করছে, অর্থাৎ তারা টিকে আছে, তারা সংগ্রাম করছে, টিকে থাকার সংগ্রাম। আর বি মেরুর মানুষগুলো, তারা লাইফটাকে প্রকৃত এনজয় করছে, তাদের গাড়ি আছে, বাড়ি আছে, তাদের সলভেন্সি আছে। সচ্ছলতা মানে বুঝতে পেরেছেন তো? আপনি কোনো একটা জায়গায় বেড়াতে যাবেন, তখন আপনি দেখবেন কম টাকার হোটেল খুঁজবেন না, আপনি খুঁজবেন যে আমার রুচির সাথে যায়, ভালো পরিবেশ আছে কিনা। আপনি খাবার খেতে যাবেন, আপনি মেনুতে প্রাইস ট্যাগের দিকে তাকাবেন না, মানে প্রাইস কত এটার দিকে তাকাবেন না, আপনি খাবার অর্ডার করবেন যেটা আপনার পছন্দ। অর্থাৎ টাকার দিকে আপনি তা না তাকিয়ে শপিং করতে পারবেন, এটাকে বলে সলভেন্সি। পপুলারিটি এন্ড ফেম, যারা বি মেরুর মানুষেরা, তারা জনপ্রিয়তা পায়, বিখ্যাত হতে পারে, চ্যারিটি করতে পারে, মানে দান সৎকার করতে পারে, অনেক দুই হাত ধরে দান করে, চেনা মানুষ, অচেনা মানুষ, আত্মীয় স্বজন, এলাকাবাসী, সবার জন্য তারা দান করতে পারে, কারণ তাদের সেই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আছে। ট্যুরস এন্ড ট্রাভেলস, তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে। বি মেরুর মানুষগুলো অনেক সম্মানিত হয়। তো আপনার অবস্থান কোথায়? আপনার ফাইন্যান্সিয়াল স্টেট কি? আপনি কি এ মেরুতে আছেন না বি মেরুতে আছেন? এটা নিজের সাথে নিজে মিলান। যদি বি মেরুতে থেকে থাকেন, আপনার এই কয়টা জিনিস থাকতে হবে।
আর যদি আপনি দেখেন এই কটা জিনিস নাই, তাহলে আপনি নিশ্চিত এ মেরুতে আছেন। এখন এই এ মেরুর লোকজন কিভাবে বি মেরুতে যেতে পারে? মূলত বি মেরুতে যারা আছে, এখানে যারা বি মেরুতে অবস্থান করে তার মধ্যে 85% মানুষ যারা ব্যবসার মাধ্যমে বি মেরুতে পৌঁছায়, ব্যবসার মাধ্যমে, কিছু পার্সেন্টেজ ইনভেস্টের মাধ্যমে, আর কিছু পার্সেন্টেজ যারা খেলা, তারপরে অভিনয়, এইগুলো দিয়ে। কিন্তু চাকরি করে কেউ কখনো বি মেরুতে পৌঁছায় না। যদি পৌঁছায় এটা বাংলাদেশে পৌঁছাতে পারে, অন্যান্য দেশে না। বাংলাদেশে চাকরির মাধ্যমে বি মেরুতে পৌঁছায়, এবং সেটা রাইট ওয়ে না, রং ওয়ে, আমাদের মরতে হবে। সো এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে যে বি মেরুতে আমরা যেতে চাই কিনা। যদি যেতে চাই তাহলে বিজনেসের মাধ্যমে সম্ভব। আপনার কি এই স্বপ্নগুলো আছে যে আপনার সন্তান, আপনার নিজের যেহেতু আপনি ম্যাচিউর হয়ে গেছেন, কিন্তু আপনার সন্তানরা ভালো এডুকেশন নেই, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, আপনার কি রাস্তায় এত গাড়ির জ্যাম লেগে যায় রাস্তায়, দামি দামি গাড়ির, কিন্তু আপনার কি ইচ্ছা জাগে কিনা যে আমার যদি একটা গাড়ি থাকতো, আমার যদি একটা গাড়ি হতো, তাহলে কতই না ভালো হতো? এই ইচ্ছাটা আপনার থাকছে কিনা? মানে পিপাসা, সহজ কথা, ড্রিম আছে কিনা? এন্ড দেন ভালো একটা বাড়ি, ভালো একটা আবাসস্থল, এটার স্বপ্ন আপনার আছে কিনা? আপনার দেশ বিদেশে ভ্রমণের স্বপ্ন আছে কিনা? আপনার অনেক টাকা পয়সা হবে এটা না, কিন্তু প্রয়োজনীয় টাকা পয়সা হবে, এই চিন্তাটা আপনার আছে কিনা? অনেক টাকা মানুষের দরকার নাই, কিন্তু হাজার শত শত কোটি টাকা মানুষের প্রয়োজন নেই জীবনে বেঁচে থাকার জন্য, বাট প্রয়োজনীয় অর্থটা প্রয়োজন। সো যদি আপনার এই ড্রিম গুলো থাকে, আমরা অনেকেই আজ পরিস্থিতির শিকার হয়ে চাকরি করছি। অলমোস্ট 95% মানুষ যারা পরিস্থিতির শিকার হয়ে চাকরি করছে, যেই চাকরিটা করছে উনি যে এটা খুব ভালোবেসে করছে, শখের বসে করছে তা না, উনি মূলত বাধ্য হয়েছেন, ওনার সংসারের খরচ মেনটেন করার জন্য বাধ্য হয়ে উনি জব করছেন। এবং ওনাকে সারাদিন কষ্ট করতে হয়, সকাল থেকে রাত অবধি 10 ঘন্টা, কারো 12 ঘন্টা কাজ করতে হয়। আর কারো 12 ঘন্টার ডিউটি কমপ্লিট করার জন্য রেডি হয়ে যাওয়া আসাতে আরো 2 ঘন্টা, মানে 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করছেন। বাকি সময়টা উনি একটু ঘুমাচ্ছেন, ফ্যামিলিকে সময় দিচ্ছেন সামান্য কিঞ্চিত। তো এই লাইফটা যে শুরু করেছেন উনি, এটা শেষ কোথায়? 5 বছর করলেন, এটা কি 8-5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে? না, কিন্তু ওনার জীবনের 30টা বছর যদি চাকরি করে থাকেন, জীবনের এই 30টা বছর এই র্যাট রেসের মধ্যে আপনাকে ঘুরপাক খেতে হবে। এখন কেন ঘুরপাক খেতে হবে? যিনি চাকরি করছেন, মাসে 30,000 আয় করছেন, পুরোটা খরচ হয়ে যাচ্ছে, উনি এটা বাধ্য হয়ে করছেন, উনি কিন্তু চাকরিটা ছাড়তে পারছেন না। কারণ হলো, যদি চাকরি ছেড়ে দেন সংসার নিয়ে পথে বসতে হবে। আবার উনি যে বড় কিছু শুরু করবেন, তাহলে এখানে সময় দিতে হবে, সেই সময়টাও উনি দিতে পারছেন। তাহলে ওনার জন্য এক্সট্রা উপার্জনের ওয়ে অ্যাকচুয়ালি নাই বলে ওনাকে সারা জীবন এই যে এই লুপের মধ্যে ওনাকে কাটাতে হচ্ছে। আসেন এই লুপ থেকে আমরা বের হয়ে যাই, পরিশ্রমের মাধ্যমে, কাজ করার মাধ্যমে লুপ থেকে বের হওয়ার ওয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 3টা বিষয় আপনাকে বুঝে নিতে হবে, কিভাবে যুক্ত হবে আমাদের সাথে, টিম খালিদের সাথে। দ্বিতীয়ত, যুক্ত হয়ে আপনার কাজ কি হবে। তৃতীয়ত, সেই কাজ করলে আপনি কিভাবে লাভবান হবেন। এই 3টা বিষয় যদি আমরা জানতে পারি, আজকের সময়টা সার্থক হবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনে প্যাসিভ আর্নিং এর রাস্তা তৈরি করা উচিত। হোয়াট ইজ প্যাসিভ আর্নিং? যেই আর্নিং এর জন্য আপনি কষ্ট করেননি বা কাজ করেননি, কিন্তু ইনকামটা রানিং আছে, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আবারও বলছি, কষ্ট করেননি, কাজ করেননি, কিন্তু ইনকাম আছে, অথবা অল্প কাজ করেছেন বাট ইনকামটা রানিং আছে, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। বিশ্বের সেরা ধনীদের একজন ওয়ারেন বাফেট এই চমৎকার কথাটা বলেছেন। উনি বলেছেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি while you sleep you will work until you die। যদি আপনি এমন একটা ইনকামের রাস্তা খুঁজে বের না করেন যখন আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে, তাহলে আপনাকে মৃত্যু অবধি কাজ করতে হবে। আবার বলছি, যদি আপনি এমন একটা ইনকামের রাস্তা খুঁজে বের না করেন যেখানে আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে, তাহলে আপনার মৃত্যু অবধি কাজ করতে হবে। এখন আমরা কি মৃত্যু অবধি কাজ করতে চাই? নিশ্চয়ই আমরা তা চাই না, বাট আমরা রাস্তা হয়তো খুঁজছি না বা খুঁজে অনেকে পাচ্ছি না। রাস্তা অনেকে খুঁজছি না, আর অনেকে খুঁজে পাচ্ছি না, আবার অনেকে পেলেও সেটাকে অত গুরুত্ব দিচ্ছে না। কারণ আমরা তো মানুষ হিসাবে খুব আরাম প্রিয় প্রাণী। হ্যাঁ, আরো আমরা ছিলাম জান্নাতে, আমরা ছিলাম হেভেনে। তো অ্যাকর্ডিং টু ইসলাম বলা হয় যে আদম আলাইহিস সালামকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে। তো যেই পৃথিবীতে আসছি আমরা শাস্তি স্বরূপ, সেই পৃথিবীতে আমরা কিভাবে কাজ না করে, কষ্ট না করে, রিল্যাক্স করে থাকতে পারি বলেন? আমরা আসলে আরাম প্রিয় প্রাণী, যার কারণে আমরা রিল্যাক্স থাকতে পছন্দ করি, আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। এই কমফোর্ট জোন থেকে আমরা বেরোতে চাই না।
ধরুন আজকে আমি যে আইডিয়াটা শেয়ার করব, অনেকেই আছেন যারা স্ট্রাগল প্রেমী, তারা কিন্তু ঠিকই এখানে শুরু করবেন এবং কাজ করে সামনে দিকে আগাবেন। আবার কিছু মানুষ আছে যারা কমফোর্ট জোনে থাকতে খুব পছন্দ করে, নতুন কিছু শুরু করার প্রতি তাদের একটা ভয় থাকে, নতুন কিছু শুরু করতে তারা চান না, নতুন কোনো হ্যাসেল, নতুন কোনো প্রেশার, নতুন কোনো লোড ওনারা নিতে চান না। ফলে ওনারা সবসময় ফাইন্যান্সিয়াল দৈন্যতায় ভুগতে থাকেন। তো প্যাসিভ আর্নিং কারা করে? বাড়ির মালিক প্যাসিভ ইনকাম করে থাকে। প্যাসিভ আর্নিং এর অনেক রাস্তা আছে, তার মধ্যে কয়েকটা ওয়ে আমি দেখাচ্ছি। ডিজিটাল ওয়ে হচ্ছে আপনি স্টক ফুটেজ সেল করলেন, ফটো সেল করলেন, মিউজিক সেল করলেন, এরকম কিন্তু ডিজিটাল ওয়েতে প্যাসিভ আর্নিং হবে। ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে প্যাসিভ আর্নিং হবে। ব্লগিং করেও প্যাসিভ আর্নিং হয়, যারা ব্লগার তারা প্যাসিভ ইনকাম করে থাকে। ব্লগ যতজন দেখে নিয়মিত সে ইনকাম পায়, ইউটিউবে কন্টেন্ট ছাড়ে বা ফেসবুকে কন্টেন্ট ছাড়ে, ওই কন্টেন্ট থেকে ইনকাম পায়, এবং একটা কন্টেন্ট 2 বছর আগে বানিয়েছে, ওটা এখনো ভিউ হচ্ছে এবং এখনো তিনি ইনকাম পাচ্ছেন। আবার যারা স্টক ফুটেজ সেল করছেন বিভিন্ন সাইটে, তারাও প্যাসিভ আর্নিং করছেন। এটা ডিজিটাল ওয়ে। প্রত্যেকটা ওয়ে অনেক কঠিন, প্রত্যেকটা ওয়েতে পরিশ্রম দিতে হয়, এফোর্ট দিতে হয়, এমনি কোনোটা হবে না, এটাই স্বাভাবিক। আবার নন ডিজিটাল ওয়ে কি? রিয়েল এস্টেট বা হাউস রেন্টাল, আপনি বাড়ি বানিয়ে ভাড়া দিলেন, সেখান থেকেও প্যাসিভ ইনকাম হবে। আবার ইন্স্যুরেন্সে যারা কাজ করেন, ভালো মানের ইন্স্যুরেন্স কোম্পানিতে, তারা অনেক পলিসি খোলান এবং ওই পলিসি থেকে প্রিমিয়াম আসে বছরে বছরে, তারাও কিন্তু একটা প্যাসিভ ইনকামের ওয়ে পান। কার রেন্টাল থেকে আপনি 10টা গাড়ি কিনে ভাড়া দিয়ে দিলেন, আপনার কিছুই করতে হবে না, ওই গাড়ি থেকে ভাড়া আসবে। আপনি 10টা কার কিনে ওভারে দিয়ে দিলেন, সেখান থেকেও কিন্তু প্যাসিভ ইনকাম আসবে। এখন আপনারা যে আমার তো এত টাকা নেই, ওকে, টাকা না থাকলে আপনাকে অন্যগুলো দেখতে হবে। তারপরে বুক রাইটিং, যারা বইয়ের লেখক, তাদের এই বই যতবার সত্য বিক্রি হয় বা যতবার সেল হয়, সংস্করণ বের হয়, তারা কিন্তু ইনকাম পায়, তাদের অবর্তমানে তাদের পরিবার পায়। আর ডিজিটাল নন ডিজিটাল মিক্স আপ করলে দুইটা ওয়ে আমরা খুঁজে পাই। একটা হচ্ছে লার্জ কোম্পানি এস্টাবলিশ করা, যেমন আকিস সাহেবের কোম্পানি এখনো ইনকাম পাচ্ছে উনি মরে যাওয়ার পরেও। কেএফসির মালিক, পেপসির মালিক, কোকা কোলার মালিক, তাদের পরিবার ইনকাম পাচ্ছে, তারা তো অনেক আগেই মরে গেছে। এটা হচ্ছে ডিজিটাল নন ডিজিটাল মিক্স আপ ওয়ে। আর নেটওয়ার্ক মার্কেটিং, আজকে আপনাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করার আইডিয়াটা আমি শেয়ার করতে চলেছি। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করার মাধ্যমে কিভাবে আপনি প্যাসিভ ইনকাম করবেন, আমরা সেই আইডিয়াটা শেয়ার করতে চলেছি। মুভ অন। বিজনেস করতে গেলে প্রথম রিকোয়ারমেন্ট সময় দাও, 10 থেকে 12 ঘন্টা। চাকরি করলে হয়তো কম সময় দিলে হয়, কিন্তু ব্যবসা করতে গেলে অনেক লং, 12 থেকে 14 ঘন্টা সময় দিতেই হয়, নাহলে একটা ব্যবসা দাঁড় করানো যায় না। 2, ইনভেস্টমেন্ট লাগে। 3, নলেজ লাগে। 4, রিস্ক নিতে হয়। 5, প্রজেক্ট, দোকান বা শপ লাগে। 6, লাইবিলিটি। যদি এই 6টা বোঝা কেউ ঘাড়ে নিতে পারে, সে ব্যবসার কথা ভাবতে পারে। যদি 6টা বোঝা কেউ ঘাড়ে নিতে না পারে, তার জন্য আসলে ব্যবসা না। আজকে আপনাদেরকে যেই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ব্যবসা করার আমি অফার করছি, এইটাতে সময়টা আপনার নিয়ন্ত্রণাধীন। অর্থাৎ আপনি যদি 2 থেকে 3 ঘন্টা দিতে পারেন, ইনাফ হবে। আপনাকে কোথাও ছুটোছুটি করে দিতে হবে না, আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে এই সময়টা দিবেন, তাতেই হবে। কিভাবে কি প্রসেসে করতে হবে, আই এম শোইং ইউ দ্য পথ আফটার সাম টাইম। ইনভেস্টমেন্ট লাগবে না, আজকে যে আইডিয়াটা শেয়ার করতে চলেছি এখানে ইনভেস্টমেন্ট লাগবে না, নলেজ নিয়ে আসতে হবে না, রিস্ক নাই, কারণ ইনভেস্ট না থাকলে সেখানে কোনো ঝুঁকি থাকে না। যেহেতু আপনি ইনভেস্ট করছেন না, সেহেতু ঝুঁকি থাকবে না। দোকান বা শপ করতে হচ্ছে না, আপনি অনলাইন বেসড করবেন। আর লাইবিলিটি গুলো নেই, স্যালারি, ইলেকট্রিক বিল, এইগুলোর হ্যাপা আপনার নেই। তাহলে আপনারা মাইন্ডসেট করেন কে কে আমার সাথে বিজনেস করবেন। কারণ কি মাইন্ডসেট এই জন্য করতে বললাম যে আপনার প্রথমে এটা বোঝার শোনার মানসিকতা থাকতে হবে। ধরুন এই বোতলটাতে আমি যদি মুখটা বন্ধ করে সারাদিন ট্যাপ ছেড়ে রাখি, এটা ভরবে না, বাট খুলে যদি আমি 30 সেকেন্ড ট্যাপ ছাড়ি, তাতে কিন্তু ভরে যাবে। ঠিক তদ্রুপ আমরা যারা আর্নিং করতে চাই, আমাদের আগে বোতলের চিপি, অর্থাৎ আমাদের মনের বোতলের চিপিটা আগে খুলতে হবে, খুলে বসতে হবে যে ইয়েস, আজকে খালিদ ভাই যে আইডিয়া দেখাচ্ছে, ঘটনা ঘটাতেও পারে, যেহেতু ওনার জীবনে এটা ঘটনা ঘটিয়েছে, ওনার জীবনকে এটা পরিবর্তন করেছে, সেহেতু ওই কনসেপ্টই তো উনি দেখাচ্ছে, অর্থাৎ আমার জীবনকেও এটা পরিবর্তন করতে পারে। এই পজিটিভ মানসিকতা নিয়ে আপনাকে বসতে হবে, কারণ আমাদের মাইন্ড পজিটিভিটি ছাড়া ওপেন হবে না। বলা হচ্ছে মাইন্ড ইজ লাইক প্যারাসুট, সাইকোলজিস্টরা বলছেন প্যারাসুট যতটা হোক, না খুললে যেমন কাজ করে না, লাইফ সেভ করতে পারে না কারো, ঠিক তদ্রুপ আমাদের মনও সেরকম। যদি আমরা মনটাকে ওপেন করে না বসি, তাহলে আপনি জ্ঞানী হন, কোনো কাজে আসবে না আমার এই পুরো আলোচনাটা। তো আমরা যে মার্কেট প্লেস এটা একটা সেলস এন্ড মার্কেটিং কোম্পানি। 2012 সালের 1 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে, 14 বছর প্রায় পার করতে চলেছে। সম্পৃক্ত 2014 সালের কাজ শুরু, তারপরে সালের 15 থেকে। তো আমাদের প্রোডাক্ট
প্রোডাক্ট রয়েছে ইলেকট্রনিক্স, কসমেটিক্স, হেলথ আইটেম, ফ্যাশন ফ্যাব্রিক্স, আইটি বেসড প্রোডাক্ট। আমরা সকল পণ্য নিয়ে আলোচনা করব না, কয়েকটা পণ্য নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমার সাথে কাজ করবেন, আমরা মূলত বিজনেস আইডিয়া নিয়ে কাজ করব, বিজনেস করব। আমরা মূলত অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড প্রমোটার বা ব্র্যান্ড কনসালটেন্ট হিসেবে কাজ করব। সেহেতু আমাদের পণ্য সম্পর্কে কিঞ্চিত ধারণা রাখা দরকার। প্রথমেই বলে রাখি, আমাদের প্রত্যেকটা পণ্য গুণগত মানের সেরা এবং বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ রেট। আমরা এবার যাচ্ছি প্রোডাক্টের কিঞ্চিত আলোচনা নিয়ে। আমাদের এই যে প্রোডাক্টটা ইনফ্রারেড কুকার, এটা ইনফ্রারেড রেডিয়েশন টেকনোলজি ইউজ করা হয়েছে, আর এটা 1/3 গ্যাসের খরচকে কমাবে। অর্থাৎ গ্যাসে রান্না না করে কারেন্টে রান্না করবেন, আপনার 1/3 খরচ বাঁচাবে। মা বোনদের গায়ে মুখে তাপ লাগবে না। আর গ্যাসে রান্না করলে যে রাসায়নিকটা ওনাদের ফুসফুসে যায়, যেটা ওনাদের ফুসফুস ক্যান্সার থেকে শুরু করে কঠিন কঠিন রোগের জন্য দায়ী, তো সেই অসুবিধাটা হচ্ছে না। এটা খুবই স্টাইলিশ, রান্নাঘরের সৌন্দর্যকে বাড়িয়ে দিবে বহুগুণ। আর দাম কিন্তু ৬,৯৫০ টাকা মাত্র। অনেকগুলো সেন্সর আছে, এটা মালয়েশিয়ান টেকনোলজিতে রয়েছে। আমাদের আর একটা প্রোডাক্ট টেন্স ডিভাইস, এইটা ৩৭টা রোগের জন্য ডাক্তারের কাছে আপনার যেতে হবে না, আপনি ঘরে বসে ট্রিটমেন্ট নিতে পারবেন ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে। এই ডিভাইসটার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। এটা মৃদু ইলেকট্রিক শক থেরাপির মাধ্যমে আপনাকে সুস্থ করবে নার্ভ স্টিমুলেশনের মাধ্যমে। এবং এই রোগগুলো কমন রোগ, পরিবারের সদস্যদের হয়ে থাকে বিভিন্ন সময়। তার মধ্যে মাথা ব্যথা, সাইনাস, মাইগ্রেনের ব্যথা, জোড়াসন্ধিতে ব্যথা, বাতের ব্যথা, কটিবাত, সায়াটিকা, গেটে বাত, বহুদিনের স্থায়ী বাত, কাঁধের মাংসপেশির ব্যথা, বাহুর ব্যথা, গ্রীবা পেশির বাত, কোমর ও পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, গোড়ালি ব্যথা, কবজি মচকানো ব্যথা, দাঁত ব্যথা, পায়ের আঙ্গুল মচকানো ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা। এই ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার পেইন কিলার দেয়। পেইন কিলার আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ ভাবে ক্ষতিকর। কিডনি লিভার ড্যামেজ করে, গ্যাস্ট্রিক আলসার তৈরি করে, অর্গান ফেলিয়ারের মৃত্যু ঘটাতে পারে। এটা ব্যবহার করলে নো সাইড ইফেক্ট। ডায়াবেটিক্স টাইপ 2, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, অ্যাজমা বা শ্বাসকষ্ট, অ্যালার্জি, সর্দি, কমানো, যৌন অক্ষমতা, মেয়েদের ঋতুকালীন সমস্যা, অনিদ্রা, মুখের অবসতা, অরুচি, নেশাগ্রস্ত, কিডনি সমস্যা, টনসিল এবং কোষ্ঠকাঠি, এই ৩৭টা কমন ডিজিজের জন্য এটা কাজ করে থাকে। আর এটা ব্যবহার করতে হয় খুব সিম্পল, দেহের কিছু নির্দিষ্ট পয়েন্ট যেগুলোকে বলা হয় আকু পয়েন্ট। এই আকু পয়েন্ট গুলোতে থেরাপির মাধ্যমে আমরা সুস্থতা লাভ করি। তো এটার সাথে আছে 4টা প্যাড। এই প্যাড গুলোর ডাউনে অ্যাডহেসিভ বাথালো থাকে, ফলে যেখানেই লাগাবেন লেগে থাকবে। এরপরে মৃদু ইলেকট্রিক শক থেরাপির মাধ্যমে আপনাকে সুস্থ করে তুলবে। একটা পেন আছে, পেন দিয়েও থেরাপি নেওয়া যায়। আর কোন কোন পয়েন্টে কোন রোগের জন্য নিতে হবে এটাও একদম বাংলা গাইডবুকে চিত্রিত করা, ফলে কেউ ব্যবহার করতে পারবে। প্রতিবাদে কোথায় করতে হবে, জোড়াসন্ধিতে ব্যথায় কোথায় ব্যবহার করতে হবে, কোন কোন পয়েন্টে ইউজ করতে হবে, অ্যাজমাতে কোথায় ব্যবহার করতে হবে, গ্যাস্ট্রিকের কি প্রবলেম, সব ইজি অপারেশন করতে পারবে, যে তাকে করতে পারবে। আমাদের রয়েছে হেলথ, তার মধ্যে মোরিঙ্গা এনার্জি প্লাস, মোরিঙ্গা হার্বো মিক্স, 2টা ফাইল, প্রত্যেকটাতে 120টা করে ক্যাপসুল। এবং এইগুলো হচ্ছে 25 প্রকারের ফ্রেশ উপাদান দিয়ে বানানো। এটা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী সুপার ফুড বলছে। এটা সাধারণত বছর বয়স প্লাস হলেই আমাদের হাড় ক্ষয় হয়। এই হাড় আমাদের ইমিউনিটি বুস্ট করে, ফলে কোন রোগ সহজে ঢুকতে পারে না। আপনারা দেখেছেন একটু বয়স বেড়ে গেলে তাদের বয়স বেড়ে গেলে রোগ হয় না, বয়স বেড়ে গেলে প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমরা যারা জোয়ান আছি আমাদের রোগ আসছে, বাট আমাদের শরীরে একটা অ্যান্টিবডি আছে ফাইট করে দিচ্ছে। বাট তারা একটু বয়সের ভারী যায়, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একটা কমে যায়, বাড়িয়ে তুলবে। এটা একটা ফুড সাপ্লিমেন্ট। এর ভিতরে দেওয়া আছে মোরিঙ্গা, ক্যানোডারমা, এই বিরোধী। আমাদের মধ্যে দেওয়া আছে অশ্বগন্ধা, যা জোর চিকিৎসায় হাজার ব্যবহৃত। এইগুলো রয়েছে এটা খেলে দুধের 4 গুণ ক্যালসিয়াম পাবেন আপনি, কমলালেবুর 7 গুণ ভিটামিন সি, জোরের 7 গুণ ভিটামিন এ, কলা 3 গুণ পাবেন, আর বাদামের চেয়ে 3 গুণ ভিটামিন ই পাচ্ছেন, আয়রন পাচ্ছেন আপনি পালং শাকের চেয়ে 3 গুণ। এটা খেলে পুড়িয়ে যাওয়ার রোধ, অর্থাৎ এজিং। সাধারণত অনেকের বয়সের ছাপ চলে আসছে, বয়সের ছাপ চলে আসছে। এর কারণ হলো আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল আছে। এই ফ্রি রেডিকেল গুলো বুড়ো হয়ে যাওয়ার জন্য দায়ী, ক্যান্সারের জন্য দায়ী, রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়ার জন্য দায়ী, অল্প কাজ করলে টায়ার্ড হয়ে যাওয়ার জন্য দায়ী, মুড সুইং করার জন্য দায়ী।
আমাদের এই ফুডটা খাচ্ছেন, এই ক্যাপসুলগুলো যিনি খাবেন তার শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়বে। আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হচ্ছে ফ্রি রেডিকেল গুলোকে নিয়ন্ত্রণ করা, ফ্রি রেডিকেল গুলোকে একেবারে মেরে ফেলা এবং ঘামের সাথে মলমূত্রের সাথে বের করে দেওয়া। প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে এটা ডিটক্স কোষগুলোকে ক্লিন করে ফেলে। কিডনিতে পাথর জমে থাকলে দূর করবে, ইউরিনারি ডিসঅর্ডার যারা করে থাকলে সেইটাকে দূর করবে, মেন্টাল ক্যালারিটি এন্ড সেই সাথে রিডিউসেস দ্য ক্যান্সার, দ্য রিস্ক অফ ক্যান্সার, ক্রনিক কনস্টিপেশন বা প্রবলেম যাদের আছে দূর করবে। সমস্যার জন্য এটা দারুণভাবে কার্যকরী। তারপরে যাদের হচ্ছে ব্লাড সুগার টাইপ 2, তারা ওষুধ না খেয়ে আমাদের এটা খেলেও করবে। এটা এটা বেসিক্যালি সারা বছর খাওয়া যায়, কিন্তু একটা মানুষের অন্ততপক্ষে 3 মাসের একটা মানে কোর্সটা কমপ্লিট করা উচিত। দাম 5,950। অনেকেই আমাকে বলে যে ভাইয়া এত টাকা দিয়ে লাইক ফুড সাপ্লিমেন্ট খাবো, অথচ সে স্মোকিং করে একটা সিগারেট 15-20 দিয়ে, তাতে একদিনে সে প্রায় 100 টাকা খরচ করে সিগারেট খেয়ে, 1 মাসে 3,000, 3 মাসে 9,000 খরচ করে। সেখানে কিন্তু টাকা খরচের হিসাব করে না। শরীরের ক্ষতি করার জন্য 9,000 খরচ করে 3 মাসে, আর আপনি শরীরের উপকার করার জন্য কেন 5,950? রোগ আসার আগে রোগ প্রতিরোধ চিন্তা করাটা ভালো। রোগ আসার পরে আমরা লাখ লাখ খরচ করি, কিন্তু রোগ আসার আগে যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি আমাদেরকে সুস্থ আমরা ভালো থাকতে পারি। পায়ের তলে লাগাবেন, সারা শরীর টক্সিন দূর করবে। টক্সিন হচ্ছে জৈব বিষ, যা শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে ক্ষতি করবে। সার্ভিসিং করি, কিন্তু শরীরকে কখনো সার্ভিসিং করেছি? শরীরের পরিষ্কারের কোনো ব্যবস্থা নিয়েছি? নিশ্চয়ই না। তো এটা সেই শরীর ময়লাটা পরিষ্কার করবে। যখন আপনার শরীরে টক্সিনের আধিক্য দেখা দেবে তখন আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগবেন, ওজন বেড়ে যাবে, অল্পতেই টায়ার্ড হয়ে যাবেন, চর্মরোগ দেখা দিবে, মাথা ব্যথা, মুড সুইং, পেশিতে ব্যথা, কালশিটে, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, অনিদ্রা, যকৃতে অসুবিধা, পেটে মেদ জমা, নিঃশ্বাসে দুর্গন্ধ, মোচায় দুর্গন্ধ, শরীরে দুর্গন্ধ, এগুলো দেখা দিবে। আর একটা জিনিস কি, এছাড়া ওকে এটা করতে হয় পাইনি করলে মেটাবলিক ওয়েস্ট, হেভি মেটালস, টক্সিন, প্যারাসাইটিক কেমিক্যালস এগুলো শুষে নেয়। প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, আমরা একজন কনসালটেন্ট হিসেবে কাজ করব, ডিজিটাল উদ্যোক্তা হব। সো আমাদের যে পণ্যগুলো নিয়ে আমরা ব্যবসা করব সেই কিঞ্চিত আলোচনা সবগুলো নিয়ে না। এরপরে আমাদের রয়েছে ওই টক্সিন যখন ব্যবহার করতে হয় একটানা 12 থেকে 13 দিন একজন মানুষের, এরপরে সপ্তাহে 2 দিন ব্যবহার করলে আমাদের এরপর রয়েছে 11টা আইটেমস মিলে একটা কম্বো প্যাক করা হয়েছে। এখানে চন্দন বার আছে 2টা। নরমালি চন্দন ফেশিয়াল করতে পার্লারে আপনার 1000 টাকা চার্জ করতে হবে, কিন্তু আমাদের এই চন্দন বার গুলো বানানো হয়েছে পাকিস্তানি মুলতানি মাটি চন্দন দিয়ে, যেটা ওপেন পোর সমস্যা দূর করে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করে এবং স্কিনে একটা গ্লো এনে দেয়। এছাড়া ডে ফেয়ারনেস নাইট ফেয়ারনেস ক্রিম, শ্যাম্পু, শাওয়ার, তারপরে রয়েছে লোশন, হেয়ার অয়েল রয়েছে 22 প্রকার দিয়ে বানানো, কাঁচা হলুদের ফেস ওয়াশ, নিমের ফেস ওয়াশ, হেয়ার প্যাক, এগুলো রয়েছে। এছাড়া আমাদের রয়েছে যেটা 35% গ্যাস সাশ্রয়ী, হেভি স্টেন দিয়ে করা হয়েছে পিতলের বার্নার, আর উপরে দেওয়া আছে একটা গ্লাস প্লেট, মোটা প্লেট, 10 বছর পরে নতুনের মতো চকচক করবে। আমাদের রয়েছে টেলিভিশন, হাই ডেফিনিশন কালার কোয়ালিটি, রেটিনার ক্ষতি করবে না এবং স্টেরিও সাউন্ড অত্যন্ত চমৎকার। আমাদের রয়েছে ফ্রিজ, বছরের গ্যারান্টি রয়েছে আমাদের ফ্রিজে, ন্যানো কারণে এসি রয়েছে 2টা ক্যাটাগরি, হিটিং, কুলিং, ইনভার্টার আর একটা হাই সেভিং। আর আমাদের রয়েছে ফ্যান, কিচেন, ওভেন। আমার আপনারা আমার ভিউয়ার আছেন, অনেক আগে ফলো করেন ইউটিউবে, ফেসবুকে, আপনারা দেখেছেন এই অডিটোরিয়াম অনেক সেশনে সেটার ভিডিও আপনারা দেখেছেন। এটা আমাদের, এটি আমার চেম্বার, হচ্ছে আমাদের আইসিটি ল্যাব, এই শোরুমের, এটি হচ্ছে আমাদের মার্কেটিং ডিভিশন যেখানে বসে এক্সিকিউটিভ স্যার করে থাকেন। এটি হচ্ছে আমাদের টিমের ব্যবসা পদ্ধতিটা এরকম যে কোনো পণ্য ম্যানুফ্যাকচার উৎপাদন করলে
বিক্রি বাজারে প্রতিটা পণ্যের গুণবাতি বিক্রি হয়, লাভের টাকাটা নিয়ে যায় এজেন্ট টেলার এই মধ্যস্বত্বভোগীরা। ব্যবসা পদ্ধতিটা হচ্ছে ডিরেক্ট সেলিং, যেখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, সরাসরি উৎপাদককে ভোক্তার কাছে পণ্য পৌঁছাবে আর লাভ আপনি আমি আমরা পাবো, লাভের পার্সেন্টটা আমরা। এই প্রক্রিয়ায় এ লট অফ পিপল প্রফিটটা পায়। সো আপনি আমি এই কারণেই 2-3 ঘন্টা সময় দিয়ে এখান থেকে চমৎকার একটা ইনকাম গেইন করতে পারি, এবং আমার সাথে 1 বছর কাজ করবে, আপনি 1 লাখের উপরে চলে যাবে ইনশাল্লাহ। কিভাবে যাবে, কি কাজ আমাদের করতে হবে, আমরা সেইটা একটু দেখে নিব। এবং আমি আবারও বলি, এটা কিন্তু প্যাসিভ ইনকামের একটা ওয়ে, যে আপনি অল্প পরিশ্রম দিবেন তবুও ইনকাম আসবে, দিবেন না একটা সময় গিয়ে তবুও ইনকাম আসবে, এটা হচ্ছে সেই রকম একটা। আপনার প্রথমে আমাদের সাথে করতে হবে, আর যুক্ত হওয়ার জন্য আপনি যে বাংলাদেশের নাগরিক এটা বৈধতার প্রমাণ দিতে হবে, লাইক ন্যাশনাল আইডি বা পাসপোর্ট বা জন্ম সনদের আপনার 1 কপি ছবি, এবং আমাদের এখান থেকে কোনো এই 3টা কাজ যখন আপনি করবেন, জয়েন করার পরের কাজ কি এবং সেই কাজ করলে লাভ কি, আমরা আগামী 15 মিনিটের আলোচনা খুব গুরুত্বপূর্ণ, অতএব আমরা সর্বোচ্চ মনোযোগ দিব এই মোমেন্টে, কারণ আমরা কিছু ক্যালকুলেশন একটা বুঝে নিব, চার্ট বুঝে নিব, ঠিক আছে? এবং লাভ কি, আমাদের কাজ বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট বা ব্র্যান্ড প্রমোট, বা বাংলায় বললে বিজ্ঞাপন দেওয়া কাজ। এখন আমরা বিজ্ঞাপন দেব কি করে? দোকানে দোকানে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে, রাস্তায় রাস্তায়? নো নো, আপনি বিজ্ঞাপন দিবেন এই 4টা কাজের মাধ্যমে। আপনি দেখেন 4টা কাজ যদি পারেন, এই ব্যবসায় আপনি ইনশাআল্লাহ 1 ইয়ারের মধ্যে 1 লাখ প্লাস ইনকামে ঢুকতে পারবেন। ফার্স্ট মান্থে আপনি করতে পারবেন, এমন না করে শিখবেন, চেষ্টা করে দিতে পারবেন। আমরা প্রশিক্ষিত মানুষের, আমরা 90% সাপোর্ট দিই, আপনি 10% এফোর্ট এখান থেকে কাজ করতে পারবেন, ঠিক না? যেমন আমার মাধ্যমে ফ্রি জয়েনিং নেওয়া, আইডি পাবেন, পাসওয়ার্ড পাবেন আমাদের ওয়েব পেজে, এবং মার্কেটপ্লেসে কাজ করার জন্য ওইটাই হবে লাইসেন্স, ওইটাই আপনি কাজ করতে পারবেন আমাদের মার্কেটপ্লেসে, বাই করা, সেল করা, এন্ড দেন কমিশন উত্তোলন থেকে শুরু করে যাবতীয় সকল কিছু আপনি করতে পারবেন ওই আইডিটা দিয়ে। দ্বিতীয়ত, টাইম ইনভেস্ট করা, 2 থেকে সময় বিনিয়োগ করা। তৃতীয়ত, ট্রেনিং করে ব্যবসা শেখা। 1 মাসে 8টা ক্লাস, প্রতিটা ডিউরেশন 2 ঘন্টা করে, আমরা সপ্তাহে 2টা করে ক্লাস দিয়ে থাকি। এভাবে 1 মাসের ট্রেনিং কোর্স আছে, এই কোর্সটা কিনতে হবে আপনাকে 2000 টাকা দিয়ে, এটা ফ্রি না, তবে এখন ডিসকাউন্ট চলছে বলে আপনি 1000 টাকায় পেয়ে যাবেন। আর এরপরের কাজ, চতুর্থ কাজ এবং ফার্স্ট মান্থের কাজ, দেখেন 3টা কাজ বুঝিয়ে ফেললাম, আপনি একটু হিসাব করে দেখেন 3টা কাজ পারবেন কিনা। 3টা কাজ যদি পারেন, এবার 4 নম্বর কাজ যাচ্ছে, এবং সেটা প্রথম মাসের কাজ। ফার্স্ট মান্থ টিম ওয়ার্ক করবেন, টিম ওয়ার্ক মানে আমাদের সাথে মিশে কাজ করবেন। আপনার সার্কেল থেকে যারা ইনকাম করতে চায়, এমন আছে এবং স্মার্ট আছে, এডুকেটেড আছে, বেসিক এডুকেশনটা আছে আর কি, এরকম দেখে 30 জন একটা তালিকা আপনি করবেন, যেটা ঘরে বসে আপনি করবেন, লিস্ট করবেন, করার পরে ওই ব্যক্তিগুলোর সাথে আপনি লিঙ্ক শেয়ার করবেন, আমাদের ওয়েবিনারের লিঙ্ক। ওয়েবিনার প্রতিনিয়ত হচ্ছে, মাসে আমরা 40-50টা ওয়েবিনার করে থাকি। এই ওয়েবিনারের লিংক শেয়ার করলেন, দেখা গেল আপনি একটা ওয়েবিনারে একজন ব্যক্তিকে ইনভাইটেশন দিলেন, কি 2 জন ব্যক্তিকে ইনভাইটেশন দিলেন, তাহলে 1 মাসের মধ্যে আপনার মাধ্যমে 30 জন ব্যক্তি ইনভাইটেশন পেয়ে গেল 15টা ওয়েবিনারে। আমি জাস্ট আপনাকে বলছি যে কাজটা কিভাবে সহজ করে করা যায়। ওয়েবিনার গুলো হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজে অথবা আপনি মেসেঞ্জারে মেসেজে আপনি তাদেরকে লিংক শেয়ার করে ইনভাইটেশন দিলেন, তাহলে আপনি আপনার 30 জনকে ইনভাইটেশন দিলেন ফার্স্ট মান্থে, তারা সবাই ওয়েবিনার দেখলো। যখন আপনার 30 জন ব্যক্তি ওয়েবিনার দেখে, নরমালি সেখান থেকে 10 জন ব্যক্তি আমাদের বিজনেস সিস্টেমে যুক্ত হয়ে যায়, 10 জন ব্যক্তি জয়েন করে, পারচেজ স্টার্ট করে। তো আপনার যে আইডি দেওয়া হয়েছিল, এই আইডির 2টা ভলিউম আছে, আপনার এই আইডির 2টা সেলস ভলিউম, এ টিম এবং বি টিম। মূলত আপনাকে 2টা টিম গঠন করতে হবে যদি প্যাসিভ ইনকাম করতে চান। তাহলে 30 জনকে আপনি ওয়েবিনার দেখিয়েছেন, সেখান থেকে 10টা সেলস হলো, 10 জন ব্যক্তিকে আপনি 2 সাইডে সেট করে দিলেন, এ টিমে 5 জনকে, বি টিমে 5 জনকে। এই যে আপনার রেফারেন্সে 10টা পণ্য সেলস হয়েছে বিধায় অ্যাডভার্টাইজিং আপনি করেছেন, এই কারণে আপনাকে একটা অ্যাফিলিয়েট কমিশন দিবে বা একটা ডিরেক্ট কমিশন দিবে, প্রতিটা প্যাকেজে 1200, ফলে আপনি 10টা প্যাকেজে পেয়ে যাচ্ছেন 12,000 টাকা।
আর একটা কমিশন দেওয়া হয়, সেই কমিশনটাকে বলা হয় ম্যাচিং কমিশন বা ইনডিরেক্ট কমিশন। ইনডিরেক্ট কমিশনের শর্ত হচ্ছে এ টিমে একটা আর বি টিমে একটা, দুটো পণ্য মিলে এক জোড়া হবে, প্রতি জোড়ায় এক ম্যাচিং, আর প্রতি ম্যাচিং এ কমিশন পে করে 1200 করে। তাহলে এখানে দেখেন 5টা ম্যাচিং হয়েছে, কারণ 5 জোড়া হয়েছে, ফলে 1200 টাকা করে আপনি 6000 টাকা পেলেন। ডিরেক্ট কমিশন 12,000, ইনডিরেক্ট কমিশন 6,000, মোট আয় করলেন আপনি 18,000 টাকা। এটা করলেন কিন্তু ফার্স্ট মান্থে। কতটুকু কাজ করেছেন? যেই 4টা কাজ আমি দেখিয়েছি একটু আগে, ওই 4টি কাজের মাধ্যমে আপনার বিজ্ঞাপন কিন্তু হয়ে গেল। দেখুন আপনি 4টা কাজ কি কি করছিলেন? ফার্স্ট কাজ, প্রোডাক্ট কেনার মাধ্যমে আপনি একটা আইডি বা একটা লাইসেন্স নিয়েছেন আমাদের মার্কেট প্লেসে কাজ করার জন্য। দ্বিতীয়ত, আপনি টাইম ইনভেস্ট করছেন 2-3 আওয়ার্স করে, ঘরে বসেই করছেন। তৃতীয়ত, এমন টাইম ইনভেস্ট করে কি করবেন? টাইম ইনভেস্ট করে আসলে অনেকে বুঝে না কি করবে। আপনি ট্রেনিং করবেন, ওয়েবিনার করবেন, ফোনে কথা বলবেন, এর মাধ্যমে আপনি আপনার বিজনেসটা ফোনে কনসালটেন্সি করবেন, ফোনে একটু কথা বলবেন, কারো কনফিউশন থাকলে দূর করে দেবেন। এই হচ্ছে আপনার 2 ঘন্টা সময় বিনিয়োগ করে কাজ। 3 নাম্বার কাজ, ট্রেনিং করা, যাতে ব্যবসাটা আপনি শিখতে পারেন। 4 নাম্বার কাজ, আপনার একটা টিম গঠন করা, আর এই টিম গঠনের জন্য কিছু মানুষকে আপনি ওয়েবিনারে ইনভাইটেশন দিলেন, আর ওখান থেকেই ওই মানুষগুলো তাদের নিজের প্রয়োজনে স্টার্ট করলো। আপনি কিন্তু 10 জনকে হেল্প করলেন। তাহলে দেখেন এটা কত দারুণ বিজনেস। মানুষকে হেল্প করার মাধ্যমে আপনার আর্নিং হচ্ছে, এবং ওনাদের হেল্প করার ফলে আপনি 18,000 টাকা আয় করলেন। আমি মনে করি 1 মাস কাজ করে, 2-3 ঘন্টা পরিশ্রম দিয়ে 1 মাস কাজ করে 18,000 টাকা আয় যথেষ্ট ভালো একটা ইনকাম। আপনার মাধ্যমে প্রোডাক্ট গুলো প্রমোট হয়েছে, ফলে প্রফিট হয়েছে, সেই প্রফিটের একটা পার্ট আপনি পাচ্ছেন। ইটস এ ভেরি নাইস ওয়ে টু আর্ন। দ্বিতীয় স্টেপ, সেকেন্ড মাসে আপনার কিন্তু কাজ আর প্রথম মাসের মতো নেই। প্রথম মাসে আপনি কি করেছিলেন? প্রত্যক্ষভাবে কিছু মানুষকে ওয়েবিনারের ইনভাইটেশন লিংক পাঠিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় মাসে আপনার কাজে না। দ্বিতীয় মাসে আপনার টিমে যে 10 জন আছে, ওই 10 জনকে সঠিকভাবে পরিচালনা করা আপনার কাজ। অর্থাৎ এই যে 10 জন আছে, ওই 10 জনকে সহযোগিতা করা, ওনাদেরকে লিড করা আপনার কাজ। যখন আপনাকে লিড করছেন এবং ওনারা 4টা কাজ করতেছে, বিজ্ঞাপন দেওয়ার জন্য 4টা কাজ, ওনারা কাস্টমার হয়েছেন, ফ্রি জয়নিং পেয়েছেন, ওনারা টাইম ইনভেস্ট করছেন, ওনারাও ট্রেনিং করছেন, ওনাদের সার্কেল থেকে 30 জনকে বাছাই করে আমাদের ওয়েবিনারে ইনভাইটেশন দিচ্ছেন। এন্ড ফলে কি হচ্ছে? ওই দ্বিতীয় মাসে 10টা করে সেল হয়েছে। ফলে 10 জনের মাধ্যমে 10টা করে সেল হলে দ্বিতীয় মাসে কি আপনার সেলস হয় কিন্তু 100টি পণ্য। বাট আমরা একটু হিসাব সুবিধার্থে কম করে হিসাবটা করি, যে আপনার এই টিমে যে 5 জন ছিল, ওনাদের মাধ্যমে ওনারা 30 জনকে ওয়েবিনার লিংক শেয়ার করেছে, 5টা সেল হয়েছে। সেক্ষেত্রে 5-5-এ 25, একই কাজ করছে, বিধায় 5টা সেল হয়েছে 25টা। আপনার টিম এতে 25 টিম দিতে 25 হওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে 30,000 টাকা আয় করার জন্য আপনি পার্সোনালি কিন্তু কাজ করেছিলেন, আপনার টিম মেম্বার আপনাদেরকে লিড করেছিলেন। এই যে মজাটা, প্যাসিভ ইনকাম এখান থেকে শুরু হলো। এটা হচ্ছে প্যাসিভ ইনকামের একটা ঝলক। দেখুন আমাদের পেমেন্ট সিস্টেম কিন্তু বাৎসরিক না, যে 1 বছর পরে পাবেন, বা মাসিকও না। আমাদের পেমেন্ট সিস্টেম তো ডেইলিটা ডেইলি, অর্থাৎ একদিনে যতগুলো কেনা বেচা হবে ততগুলো প্রফিটের টাকা আপনার আইডিতে রাত 12টা বাজার সাথে সাথেই ঢুকবে। এবং এগুলো সব অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেইনটেইন করা হয়। এবং আমাদের পেমেন্ট গেটওয়ে হচ্ছে 5টা: বাই ক্যাশ, বিকাশ, রকেট, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যে কোনো গেটওয়েতে টাকা তুলতে পারবেন। এগুলো আপনি নিজেই আপডেট করে নিতে পারবেন, আপনার আইডি ওপেন করে নিজেই করে পারবেন। আপনার পাসওয়ার্ড আপনার কাছেই থাকবে, ঠিক আছে? তো আমাদের পেমেন্ট সিস্টেম ডেইলি 5টা গেটওয়েতে আপনি টাকা তুলে নিতে পারছেন। এরপরে দেখেন 2 মাস পরে আপনার টিমে কিন্তু জনসংখ্যা হয়েছে 60 জন। তাহলে কেনা বেচা নিশ্চয়ই বাড়বে। এখন হলো এ টিমের লোকজন তারা কাজ করছে, আজকের দিনে 2টা সেলস হলো। বি টিমের লোকজনের মাধ্যমে 2টা কাজটা করছে, কিন্তু বাট আপনার আইডি সবার টপে, আপনি কমিশন পাচ্ছেন এখানে 1200-2400 টাকা। 2টা ম্যাচিং এ মার্গবনে 2400 পেয়ে যাচ্ছেন। যদি অসমান সেলস হয়, লাইক এ টিমের 7টা, বি টিমটা অসমান হয়েছে, ক্ষেত্রে আপনি 3টা ম্যাচিং এর টাকা পেয়ে যাচ্ছেন 3-12-3600। অতিরিক্ত 4টা জমে থাকছে, নষ্ট হচ্ছে না। পরের দিনে লোকজন সেল করেনি সেলস, কিন্তু বি টিমের লোকজন 4টা সেলস করছে, ফলে আপনার বাড়িতে 4টা ম্যাচিং এর টাকা আসছে 4800 টাকা, 4-12-4800 টাকা। এইভাবে ডে বাই ডে আপনার মাসিক সংখ্যা বাড়ছে।
2 থেকে 3 বছর যখন আপনি বিজনেসটা কন্টিনিউ করবেন, আপনার টিম দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এবং সবাই যার যার নিজের প্রয়োজনে কাজ করছে এবং তাদের যত এটা কিন্তু আপনাকে ম্যাচিং হিট করছে। এবং একটা সময় গিয়ে দেখবেন কি আপনার টিমের যা 40টা 50টা ম্যাচিং হবে, বাট আপনি একদিনে 12.5টার বেশি ম্যাচিং কমিশন পাবেন না। 12.5টাই আপনি হাইয়েস্ট ম্যাচিং কমিশন পাবেন। সেক্ষেত্রে 12.5 ম্যাচিং এ 1000 পাবেন হাইয়েস্ট একদিনে করার সুযোগ, এবং এখানে 500 থাকবে না, এখানে কিন্তু 200 কমে যাবে, 1000 করে আসবে। যদি এমন হয় যে এই টিমের লোকজন কাজ করছে এবং 30টা সেলস হয়েছে আজকের দিনে, বি টিমের লোকজন 30টা প্যাকেজ বিক্রি করেছে, ফলে আপনার আইডিতে 30টা ম্যাচ হয়েছে, 1000 করে পেলে 30,000 পাওয়ার কথা, কিন্তু না, আপনি 12,500-এর বেশি পাচ্ছেন। এটাই পে লিমিটেশন, কারণ একটা পণ্য বিক্রি করে কোম্পানি নির্দিষ্ট লাভ করে, ফলে আপনার ইনকামটাও লিমিটেড। 1000 পার করার সুযোগ, এবং 30 দিন যদি ইনকামটা আপনি করেন তাহলে আপনার ইনকাম এসে দাঁড়াবে 3,75,000। একটা সময় অনেক মানুষ কাজ করবে, হয়তো 2 থেকে 3,000 মানুষ হয়ে গেছে আপনার টিমে, সবাই যার যার প্রয়োজনে কাজ করছে, আপনার কাউকে চিনতেও হবে না, আপনি শুধু সঠিক ভাবে টিম লিডিংটা শিখলেন, আপনি আপনার যে